আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে কোরআনের একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি। সূরাতুল ফাতিহা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাতুল ফাতিহা 3বার পাঠ করে আপনি যদি হাতের বৃদ্ধাঙ্গুলিতে ফু দেন তাহলে কি লাভ হয়, কি ফায়দা হয়। এই সূরাটা যদি আপনি পড়ে কাউকে বশ করতে চান, কাউকে আপনার আয়ত্তে আনতে চান, আপনার ভালোবাসা বৃদ্ধি করতে চান, তাহলে করতে পারবেন। আমলটি কিভাবে করবেন? প্রথমত জানতে হবে এই আমলটি কাদের জন্য প্রযোজ্য। এই আমলটি করতে হবে আপনার নিকটবর্তী মানুষের জন্য, অর্থাৎ আপনার ভালোবাসা মানুষের জন্য। ভালোবাসা মানুষটা হালাল হতে হবে, যেমন আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা বাবা, মোট কথা যাদের সাথে হালাল সম্পর্কিত আছে তাদেরকে এই আমলটি করতে পারবেন। যেমন আপনার ওয়াইফ আপনার থেকে অনেক দূরে চলে গেছে, আপনাকে ভালোবাসে না, ওই ওয়াইফকে আপনার জন্য পাগল করার জন্য এই আমলটি করতে পারবেন। অথবা আপনার স্বামী আপনার কথা শুনতেছে না, ওই স্বামী দূরে চলে গেছে, আপনাকে ছেড়ে চলে গেছে, ওই স্বামীকে বাধ্য করার জন্য এই আমলটি করতে পারবেন। অথবা আপনার সন্তান আপনার থেকে অনেক দূরে চলে গেছে, আপনার কথা শোনে না, ওই সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি করতে পারবেন, অন্যথায় করতে পারবেন না। আমলটি কিভাবে করবেন? তার পূর্বে যারা চ্যানেলটিতে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমত আপনি ওযু করে পবিত্র স্থানে বসে পবিত্র হয়ে ইস্তেগফার পাঠ করবেন 3বার। এরপর দুরূদ শরীফ পাঠ করবেন 3বার, যে দুরূদ শরীফটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি। এরপর আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত হাতের এইভাবে মুষ্টি করে এভাবে ধরে ধরে সূরাতুল ফাতিহা পুরোটা পড়ে একবার করে একটা ফু দিবেন, এভাবে একবার করে ফু দিবেন। কিন্তু যখনই ফু দিবেন, যেই লোকটাকে আপনি উদ্দেশ্য করবেন তার নামটা মনে মনে জপতে থাকবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওই লোকটাকে আমার জন্য পাগল করে দাও। এই আমলটি যদি আপনি লাগাতার করতে পারেন, ইনশাআল্লাহ ওই লোকটার দিলের ভিতরে আল্লাহ তাআলা আপনার জন্য মুহাব্বত ঢেলে দিবে।